পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। সমাজে অসহায় বান্দাদের অভাব নাই, আর এরা টাকা দিয়া ক্যাসিনোতে যায় আর খেলার জন্য খরচ করে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কি না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সঁপেছ পরাণ, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আছে না নাই? এই জায়গায় নামাজি ব্যক্তি যদি বলি হাত তুলেন, সবাই হাত তুলবে, কিন্তু হিসাব করে দেখেন এশার নামাজও পড়ে নাই। যদি বলি নামাজি কারা কারা হাত তুলবে, মাগার ফজর পড়ে না, জোহরের খবর নাই, আসরের খবর নাই। যার নামাজ নাই রাসূল বলেন তার ঈমান নাই। নামাজ নাই যার কি নাই? সমাজের ভিতরে যারা মুসলমান দাবি করে, খবরদার, মুসলমান এটা সাধারণ জিনিস মনে করবেন না। মুসলমান এটা অনেক বড় একটা জিনিস। কোন বান্দা যদি নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, ওই বান্দাটা কোনোদিন ইচ্ছাকৃত নামাজ ছাড়তে পারে না। মুসলমান কোনোদিন বেপরদায় চলতে পারে না। মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। মুসলমান কোনোদিন জিনা করতে পারে না। আজকে আমার এই আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে এটা অন্যতম একটা আয়াত। রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, যেহেতু যুবকরা এখানে বেশি, যুবকরা বেশি না? যদি বলেন তো যুবকরা কারা কারা হাত তুলেন? যুবক কারা কারা? মাশাআল্লাহ। এই আপনারা যুবক, হাত নামান। বিয়ে করেন নাই কারা কারা হাত তুলেন? বিয়ে করেন নাই? মাশাআল্লাহ। বিবাহ করে নাই এদের সংখ্যাই। এবার বিবাহ কারা কারা করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা করছেন না দুইটা করছেন? দুইটা করছেন কারা কারা হাত তুলেন তো? হ্যাঁ, দুইটা করছে কারা কারা? আচ্ছা, এখন আমি একটা তাকবীর দেই, দেখি বিবাহর সংখ্যার তাকবীর বেশি হয় না অবিবাহিতর আওয়াজ বেশি হয়? আগে বিবাহিতর আওয়াজ দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর। বিবাহিত আমি আছি আপনাদের সাথে, আরেকটা আওয়াজ বাড়ান না। নারায়ে তাকবীর। চিকন চিকন পোলাপানের আওয়াজ আসছে। এরা ভবিষ্যতে বিয়ে করবে তো। এবার অবিবাহিতরা নারায়ে তাকবীর। আওয়াজ বেশি আছে। আজকে এদের জন্যই বয়ান, এদের জন্যই। কারণ সমাজের ভিতরে খুব বুঝবেন, সমাজের ভিতরে বিবাহটা যত কঠিন হচ্ছে, জিনা ব্যভিচার তত বাড়তেছে। এই জন্য যুবক যেগুলা বিবাহ করার বয়স হয়ে গেছে, এগুলা বিবাহ করে দেওয়া লাগবে। এটা হচ্ছে মুরব্বীদের দায়িত্ব, নাকি? পারলে মুরব্বীরা আরেকটা করবেন। হ্যাঁ, আল্লাহ পাক বিয়ে করার কথা বলছেন কয়টা? মাশাআল্লাহ, এটা তো ভালোই জানেন, করেন তো নাই? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক আগে দুইটার কথা বলছে, তারপরে তিনটা, তারপরে চারটা।
এখন সবগুলাই তো একটা করছেন, তা আপনারা তো ইমানদার না। এখন মুশকিল হইল, আমাদের দেশে যদি প্রথম বিবাহের পরে দ্বিতীয় বিবাহ করে, পরে প্রথম সকিনার আর মনে থাকে না, ঠিক না? এই বেইনসাফির কারণে আল্লাহ পাক বলছেন ওয়াহিদান, যদি ইনসাফ না থাকে তাহলে কয়টা? একটা করছেন, একটা নিয়ে সুখে থাকেন। আর যারা করে নাই এদের করার তশকিল করা লাগবে না? বয়স হয়ে গেছে 30, এখনো বিবাহ করে না। বয়স হয়ে গেছে 35, এখনো বিবাহ করে না। তাহলে সে কবে করবে, কবে সন্তান হবে, আর কবে নাতিপুতি দেখবে? ও তো বিয়ে করতে করতেই বয়স শেষ, সন্তান হইবে কবে? এই জন্য সমাজের ভিতরে বিবাহটা কঠিন হওয়ার কারণে আজকে সমাজে ধর্ষণ সেঞ্চুরি বাড়তেছে। এই জন্য রব্বুল আলামিন তাকাদা দিলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, খবরদার, জিনাহের নিকটবর্তীও হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই যেই কাজ করার দ্বারা জিনাহের নিকটবর্তী হওয়া যায় ওই কাজ করা যাবে না। সমস্ত বান্দাদের জন্য এটা, বিবাহিত অবিবাহিত সকলের জন্য। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন অবিবাহিত সন্তানের চাইতে, অবিবাহিত বান্দার চাইতে বিবাহিত মানুষের প্রতি নজরদারিতে বেশি রাখা দরকার। কেন? বিবাহিতর ভয় তো চলে যায়, যার কারণে শয়তান তাকে ধোঁকা দেয় বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এমন এমন কোনো কাজ করবা না যেই কাজটা বান্দা তোমাকে জিনার দিকে ধাবিত করে। খবরদার, শুধু জিনা কেবল জিনা করলেই জিনা বলে না। জিনা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে জিনাহুমা আন-নাজর, মানুষ যে চক্ষু দিয়া দেখে এই চক্ষুর একটা জিনা আছে। রাসূল বলেন, দুই চোখের জিনা হইল মানুষের নজর দিয়া দেখা। নারী একটা পাশ দিয়া যাচ্ছে, নারীর দিকে তাকায় তাকায় মজা নিতেছে, জিন্দগিতেও পাবে না, ধরতেও পাবে না, ছুঁইতেও পাবে না, কিন্তু নজর দিয়া দেখে দেখে মজা নেয়, হয় না? হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নজরের দেখাটাই হইল চোখের জিনা। আল আইনানে জিনাহুমা আন-নাজর, বান্দা দুই চোখের জিনা হইল চোখ দিয়া দেখা। যেই জিনিস করলে মজা লাগে, যতক্ষণ দেখবেন না ততক্ষণ মজাও লাগবে না। দেখা শুরু করবেন, এখান থেকেই শুরু হয় জিনাহের প্রকার। প্রথমে দেখতে হয়, দেখা শুরু হইলে দেখবার দেখতে দেখতে মজা লাগে, মজা লাগছে, এবার মনের ভিতরে চাহাত হয়, এবার আস্তে আস্তে ফোনে কথা বলা শুরু করে, একটু করে হাঁটতে হাঁটতে দেখা করতে যায়, দেখা করার পর যা কিছু আছে সব হয়ে যায়। তার মানে এই সমস্ত কিছু হওয়ার পিছনে মূল কারণ কোনটা? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম চোখের জেনাটাই হলো বড় জেনা। এরপরে কি? আল্লাহ রাসূল বলেন, এরপরে কানের জেনা হয়। কান মানুষের দুই কানের জেনা হইল শোনা। যখন কোনো বান্দা, যখন কোনো বান্দির জবানের আওয়াজ তার কান দিয়ে শুনে মজা লাগে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যারা, এদের জবানের কথাটাও হইল একটা পর্দা। কোনো পুরুষ যদি নারীর সঙ্গে কথা বলে, ওই নারীটার উচিত হলো এমন কর্কশ ভাষায় কথা বলবে যেন তার কথা শুনে মজা না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলান মা'রুফা। রব্বুল আলামিন বলেন, নবীদের বিবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিবিকে আমাদের জন্য হালাল করেছেন না হারাম? নবীদের মারা, নবীদের বিবিরা, আল্লাহ পাক বলেন, উম্মাহাতুকুম, এরা তোমাদের মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। প্রত্যেকটা পয়গম্বরের বিবিরাই হচ্ছে আমাদের জন্য মা। এই কারণে আমরা যখন তাদের নাম উচ্চারণ করি, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বলি আম্মা জান আয়েশা, সম্মানের সঙ্গে বলি আম্মা জান খাদিজাতুল কুবরা। এ মুসলমান, আম্মা জানদেরকে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর মেয়েরা, হে নবীর বিবিরা, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো। তোমাদের সঙ্গে কোনো বান্দা যদি কথা বলতে আসে, তোমরা পর্দার আড়াল থেকে কথা বলো। আর তোমরা কেমনে কথা বলবা?
কোনো পুরুষ যদি তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদের গলার ভাষাটা তোমরা কর্কশ ভাষায় রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আদেশ দিলেন? যদিও তোমরা পয়গম্বরের বিবি, কিন্তু শয়তান কিন্তু মানুষের রক্তের শিরায় শিরায় চলে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুমিনের, একটা মানুষের রক্তের কণায় কণায় শিরায় শিরায় শয়তান বিচরণ করে, যার কারণে কেউ এই কথা বলতে পারবে না আমারে কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারবে না। যত বড় পীর বুজুর্গ হোক না কেন, শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য এই জায়গায় শয়তান যেহেতু ধোঁকা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যেহেতু বেশি বেশি ধোঁকা দেয়, নবীর বিবিরা তোমরাও সাবধানের সঙ্গে কথা বলো। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, অসুস্থতা তাদের অন্তরে থাকতে পারে, অসুস্থতা তাদের অন্তরের ভিতরে ঢুকতে পারে। এই কারণে তোমরা যখন কথা বলবা, তোমরা সাবধানের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো। একটা ফোন আসলো, অচেনা ফোন থেকে যখন কোনো নারীর কণ্ঠ ভেসে আসে, ওই কণ্ঠটা যদি মিষ্টি লাগে দেখবেন যুবকরা প্রেমে পড়ে যায়, কণ্ঠটা যদি কর্কশ লাগে যুবক ভয় পেয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, যদি কারো সঙ্গে কথা বলতেই হয় নরম ভাষায় নয়, মেয়েরা তোমরা কর্কশ ভাষায় কথা বলো। কেন? যেন পুরুষের অন্তরে তোমার প্রতি মহব্বত জন্ম না নেয়। সুবহানাল্লাহ। বিধান তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নারী পুরুষের সঙ্গে কিভাবে কথা বলে। এখন আমাদের ঘরের বিবিরা যেটা করে, বর্তমান সময়ের নারীরা নিজের স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, অন্য কোনো মানুষের সঙ্গে খুব মিষ্টি সুরে কথা বলে। আর যদি বাজারের শাড়ির দোকানদার হয় তাহলে তো অবস্থা আরো বেগতিক। আর শাড়ির দোকানদারও যদি দেখে ভাবি আসছে, তাহলে তো অবস্থা আরো খারাপ, অবস্থা আরো খারাপ। ভাবি আপনি আসছেন, শাড়ি এটা কত? আরে মানুষের জন্য 12,000, আপনি নিবেন আপনার জন্য মাত্র 4,000 টাকা। ভাবির জন্য দাম 6,000 শেষ। এই ভাবির সঙ্গে এই শাড়ি নিয়ে সম্পর্ক, ভাবির মিষ্টি কথা মজা লাগে, অথচ ভাবির 4টা সন্তান। ভাবির আর আছে কি? এই ভাবিকে নিয়ে এখন এই বেটার স্বপ্ন। এখান থেকে শুরু হয় জিনার প্রথম কার্যক্রম। এই সমাজে পরকীয়া বাড়তেছে কেন? এভাবেই তো। আগে নারীদেরকে স্বামীরা শাড়ি কিনে যেটাই আনতো ওইটাই পছন্দ করতো, আর এখন শাড়ি কিনে আনে কি পছন্দ করো, তোমার কোনো রুচি নাই। এখন স্বামী 1 দিন 2 দিন 3 দিন অথচ মনে করে, আহারে আমার বিবির পছন্দ করে না, কিনাই বাদ দিয়ে দিলাম, যাও তুমি তোমার পছন্দ মতো কিনো। এই যে ছেড়ে দিল, এখন তো সে মার্কেটে যায় আরেক বেটার সাথে ইটিস পিটিস করা শুরু করছে। যার কারণে প্রত্যেক দিন পত্রিকায় চোখ রাখলে পাওয়া যায় অমুকে এত বছর, দেখেন না ওই যে কয়দিন আগে 45 বছরের মুরব্বী কলেজের টিচার 20 বছরের যুবককে বিয়ে করে বসে গেছে। কেন এটা? কেন এটা? সমাজে পরকীয়া চলতেছে বেশি বেশি, জেনা বেশি বেশি বাড়তেছে, আর শেষ জামানায় যার সন্তান বাড়বে, এটা রাসূলের হাদিস। এই জেনার কারণে যার সন্তান বাড়ে, জেনার কারণে যার সন্তান বাড়ে। এই কারণে ভাই, সমাজে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজ যেটাকে হালাল বলে, ইসলাম সেটাকে হারাম বলে। আর ইসলাম যদি হারাম বলে, সারা দুনিয়ার মানুষ হালাল বললেও সেটা হালাল হবে না। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, এই যে যাদেরকে দেবর মনে করেন, অথবা যারা ভাবিকে ভাবি অথবা মা মনে করে কথা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু কাল মাউত। দেবর ভাবির সম্পর্ক এটা মৃত্যুর সম্পর্ক, মৃত্যুর সম্পর্ক। এটার সঙ্গে লেগে গেছে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার অবস্থা হবে। ভাবি কোনোদিন মা হইতে পারে না, মা মাই। আপন বোন কোনোদিন ভাবি হইতে পারে না, আর ভাবিও কোনোদিন আপন বোন হতে পারে না। যার জায়গায় সে তার সম্মান নিয়ে থাকবে। আল্লাহ পাক যেভাবে বলছেন, ভাবিও যদি হয়, শালীও যদি হয়, ভাষা হবে কর্কশ, সেটা পুরুষ হোক নারী হোক, এটা আল্লাহ পাকের বিধান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নবীদের বিবিকে আল্লাহ পাক বলেছেন কর্কশ ভাষায় কথা বলো, খবরদার নরম ভাষায় কথা বলো না, সেখানে কোন যুবক অচেনা ফোন দিলে আসসালামু আলাইকুম, হ্যাঁ, এখন যুবক মনে করে আহারে এত সুন্দর করে সালাম দিল, না জানি কত নামাজি কালামি। আপনি কে? হ্যাঁ আমি কুটুম্বপুর থেকে বলছিলাম, বলুন তো। আছে না? এই যে মিষ্টি সুরটা দিল, এই মিষ্টি সুরটা কি যুবক বেগানা কোনো যুবকের জন্য শোনা জায়েজ নাকি বলা জায়েজ? এটা কার জন্য? এটা তার স্বামীর জন্য, কি ঠিক না? একটা নারীর পুষে রাখা মহব্বত সব তার স্বামীর জন্য, একটা পুরুষের পুষে রাখা মহব্বত সব তার বিবির জন্য, একটা পুরুষের পুষে রাখা চক্ষু সব তার বিবিকে দেখার জন্য, আর একটা নারীর পুষে রাখা চক্ষু সব তার স্বামীকে দেখার জন্য।
এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলেছেন, পুরুষরা অকুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদেরকেও বলে দিয়েছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। এদিকে পুরুষদেরকে বলেছেন, ওদিকে নারীদেরকে বলেছেন খবরদার তোমরা তোমাদের চক্ষুটাকে হেফাজত করো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের চক্ষুটাকে নিচের দিকে তাকায় তারপরে সমাজের ভিতরে হাঁটবা। পুরুষদেরকে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষরা, হে যুবকেরা, স্কুল কলেজের ছেলেরা, তোমরা যখন সমাজের ভিতরে ঘুরো তোমরা চক্ষুটাকে নিচের দিকে নামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষদেরকেই বলেন নাই, নারীদেরকেও বলেছেন। আবার শুধু নারীদেরকেও বলেন নাই, পুরুষদেরকেও বলেছেন। আজকে আমরা সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে কথা বলি, কিন্তু পুরুষদের পর্দার ব্যাপারে কথা বলা দরকার আছে না নাই? নারীরা পর্দা করবে, এটা নারীদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে আদেশ দিয়েছেন, যার কারণে নারীরা পর্দা করবেন। আর পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরাও তোমাদের নজরকে হেফাজত করো, যার কারণে পুরুষদের উচিত পর্দায় করা। এ মুসলমান, পর্দা যতদিন সমাজের ভিতরে অ্যাক্টিভ না হবে, যতদিন পর্যন্ত পুরুষরা তাদের চক্ষুর হেফাজত না করবে, যতদিন পর্যন্ত নারীরা তাদের চক্ষুর হেফাজত না করবে, ততদিন ধর্ষণ আর জেনা ব্যভিচার বন্ধ হবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, ঠিক কি না? হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে, ঠিক না? শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে, ঠিক না? পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য? কথা কয় না কে? না পছন্দ হইতেছে না এই কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষরা, এ যুবকেরা, এ স্কুলের ছেলেরা, এ মুরব্বীরা, মুরব্বীদেরও পর্দা আছে। আমাদের সমাজের কিছু মুরব্বী আছে, এরা মুরব্বীর ভাব ধরে কিন্তু মজা নেয়। কথাটা একটু শুনতে খারাপ লাগলেও সত্য। বলে, মা তুমি তো আমার মায়ের সমান, আমার ভাতিজি এদিকে হাত দিতেছে, এ কি জায়েজ হইল? এই এটা আপন ভাতিজি হইলো একটা কথা। স্কুলের যে কোনো একটা ছাত্রীকে ধরে গলায় জড়ায় ধরে বুকে নিয়ে বলতেছে আমার মেয়ে, আহারে কত সুন্দর রেজাল্ট করছে, অথচ মেয়েটা হইলো 18 বছরের যুবতী।